জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব যে কলিযুগের উদ্ধারের যে মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মন্ত্রটি শ্রীমন মহাপ্রভু পরিবর্তন করে কেন প্রচার করেছিলেন। অর্থাৎ বর্তমান সময়ে আমরা যেভাবে পাই, যে আঙ্গিকে পাই মন্ত্রটি, পূর্বে এই মন্ত্রটি সেভাবে ছিল না। আমরা প্রত্যেকেই জানি যে কলিযুগের যুগধর্ম অর্থাৎ উদ্ধারের উপায় হচ্ছে, পথ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন। আমরা জপ করে থাকি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি পূর্বে এই আঙ্গিকে ছিল না। ছিল কিভাবে? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শ্রীমন মহাপ্রভু শেষের লাইনটাকে প্রথমে আনলেন এবং তারপর তিনি এটা প্রচার করলেন। কিন্তু কেন? তার আগে চলুন জেনে নেওয়া যাক এই মন্ত্রটির উৎস কি, এই মন্ত্রটি কোত্থেকে এসছে। এই মন্ত্রটি এসছে এক অপ্রাকৃত উপনিষদ, কলি সন্তরণ উপনিষদ থেকে। অর্থাৎ এই মন্ত্রটি কলি সন্তরণ উপনিষদের মন্ত্র। সেখানে দেবর্ষি নারদ ভগবান ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, এই কলিযুগে মানুষের উদ্ধারের পথ কি? অর্থাৎ কলিযুগে কি করলে মানুষ উদ্ধার পেতে পারে, পাপ থেকে মুক্ত হতে পারে? দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান ব্রহ্মা বললেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অর্থাৎ তিনি বললেন যে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমেই কলিযুগে মানুষ মুক্তি পেতে পারে, উদ্ধার হতে পারে। তারা মুক্তি পাবে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে। কিন্তু আমার শ্রীমন মহাপ্রভু কি করলেন? তিনি এটাকে উল্টি অর্থাৎ শেষের লাইনটাকে প্রথমে এনে প্রচার করলেন। কেন? কেননা এটি ছিল মন্ত্র, উপনিষদের মন্ত্র, কিন্তু মহাপ্রভু এটাকে মহামন্ত্রে রূপান্তরিত করলেন। শেষের লাইনটাকে প্রথমে আনলেন, মানে এটা মহামন্ত্রে রূপান্তরিত হলো। আর তাই এটি জপের, এটি কীর্তনের কোনো নিয়ম থাকলো না। মন্ত্র জপের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা থাকে, শুচিতা পবিত্রতার কিছু নিয়ম থাকে, কিন্তু মহামন্ত্রের ক্ষেত্রে সেই নিয়ম, শুচিতা অপবিত্রতার সেই নিয়ম আর থাকলো না। তাতে কি হলো? যে কেউ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, জপ করতে পারেন। কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, সবার জন্য প্রযোজ্য, সমস্ত পরিস্থিতির জন্য প্রযোজ্য, সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য। মহাপ্রভু এইটা করলেন। অর্থাৎ কোনো এই নাম জপে কোনো নিয়ম রইল না। আর তারপরে ভক্তগণ আর একটা কারণ বলে থাকেন যে আমার শ্রীমন মহাপ্রভুর অবতারের কারণই হলো যে শ্রীমতী রাধারানীর সেই প্রণয় মহিমা কেমন তা উপলব্ধি করা, বা শ্রীকৃষ্ণের মাধুর্য কেমন তা জানা, তা উপলব্ধি করা। অথবা শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনে শ্রীমতী রাধারানীর কি আনন্দ হয়, শ্রীমতী রাধারানী কি আনন্দ অনুভব করেন, সেইটা অনুভব করা। এই তিনটি কারণেই আমার শ্রীমন মহাপ্রভু অবতার রূপে এসেছিলেন। তাই তো তিনি কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছেন। কৃষ্ণ নামেই তার আঁখিতে অশ্রু ধরত।
তিনি উন্মাদের মতো হতেন, তিনি ভাবে বিভোর হতেন। তাই তো তিনি কৃষ্ণ নামটিকে প্রথমে এনেছিলেন। ভক্তরা বলে থাকেন যে কৃষ্ণ নামেই ভক্তি বা প্রেম ও মাধুর্য বেশি। এই জন্যই মহাপ্রভু সেই কৃষ্ণকেই, কৃষ্ণ নামকেই তিনি প্রথমে এনেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে নাম এবং নামে অভেদ, তাতে কোনো ভেদ নাই। তাই তো ভগবান শ্রীকৃষ্ণকেই তিনি প্রথমে এনেছিলেন। তাই তো আমরা এই আঙ্গিকে এই মহামন্ত্রটি পাই। দেখি মহাপ্রভু তিনিও জানালেন, তিনি বললেন, তিনি প্রচার করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি এই কলিযুগের মহামন্ত্র, উদ্ধারের, কলিযুগের মানুষের উদ্ধারের পথ, পন্থা। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।